সময় বদলাতে সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। মনের ক্ষতস্থানটা কাউকে দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ অবশ্যই থাকবে। ভালো সময় অনেক ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময় খুব ভালো একটা শিক্ষা দিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সোমবার, সকাল সকাল রুদ্র যাবে হচ্ছে কাজে, তাই জন্য চা করে নিচ্ছি। আর এখন আমার সব রান্নাই হয়ে গেছে, অল্প কিছু রান্না বাকি, সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করছি। প্রথমে দেখো 2 কাপ চা করছি, তার কারণ ওর বাবা আজকে ঘরে আছে। আর 1 কাপ চা একটু আগে দিয়েছিলাম, কিন্তু মিষ্টি ফেলে দিয়েছে। তো সকাল সকাল বদমাইশি শুরু হয়ে গেছে, তো তাই জন্য আর কি করবো, আবার নতুন করে চা করে দিচ্ছি রুদ্রর জন্য, ওর বাবার জন্য। তো এখন খেয়ে নেবে ওরা চা। আর আমার সব রান্নাই হয়ে গেছে। সব রান্না বলতে গেলে আজকে তো আমরা ভাত খাবো না, তো ওদের জন্য শুধু আলু ভাতে ডাল রান্না করেছি। ভোরবেলাতেই উঠেছিলাম, আর তরকারিটা করে রেখেছি, আলুর একটা তরকারি। আর এখন ময়দা টয়দা মাখা আছে, খালি লুচিগুলোকে ভেজে রুদ্রকে খেতে দিয়ে দেবো টিফিনে। আর ভাত নিয়ে যাবে, দুপুরে খাবে, আর আমরা লুচি তরকারি খাবো সকালবেলায়। আমাদের সবারই প্রায় সকালবেলাটা চা বিস্কুট দিয়েই শুরু হয়, আর অন্য কিছু আমরা সকালবেলা খাই না। তারপরে বেশ কিছুক্ষণ পরে আবার খাওয়া দাওয়া করি। আর আমি তো সেই ভোরবেলা চা খেয়ে নিই, আর ওর বাবা মাও ভোরবেলা চা খেয়ে নেয়। আর রুদ্র কিন্তু চা খাওয়ার পরে ফ্রেশ হয়ে নেয়, তারপরে এসে কিন্তু টিফিন খেয়ে চান করে কাজে চলে যায়। আর আমি তো চা খাওয়ার পরে রান্নাবান্না করি, তারপরে অনেক পরে চান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করি। তো প্রতিদিন সকালটা আমার মানে আমাদের এভাবেই শুরু হয়, আর এভাবেই আমার সকালটা প্রতিদিন কাটে। তো এটাই তোমরা তো দেখতেই পাও। আজকে তবে রান্নাবান্না তোমাদের সাথে সকালবেলা কিছুই শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিলাম বলে। তো তোমাদেরকে তো বললাম ময়দা মাখিয়ে রেখেছিলাম, খালি চান করে ভেজে দেবো বলেছিলাম, তো সমস্ত কাজ এগিয়ে রেখেছিলাম। চান টান করে দেখো এখানে এখন লুচিগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে বেলে, আর এই কটা রেখে দিয়েছি, আমরা পরে বেলে খাবো আর কি ভেজে। কারণ গরম গরম না খেলে আমার আবার ভালো লাগে না লুচি খেতে, তো সেই জন্য গরম গরমই করে খাচ্ছি। যেহেতু যতদিন মানে করতে পারছি গরম গরম খাবো, আর যদি বাসি থাকে সেটা তো খেতেই হয়, ঠান্ডা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। এই যে দেখো রুদ্রর খাবারটা সাজিয়ে দিয়েছি, তো ও তো দেখে অবাক হয়ে গেছে, কারণ যখন লুচি ভাজছিলাম তখন ও বাথরুমে ছিল। ও আসলে জানতো না যে আজকেও সকাল সকাল ওকে লুচি আর তরকারি করে দেবো। আমি তো শিবরাত্রি করতে পারিনি, তো দেখো এখানে রুদ্রর মা এখানে শিব ঠাকুরের কাছে দুধ ঢেলেছে জলের সাথে মিশিয়ে, আর যা যা দেয় আর কি, মধু ঘি সমস্ত কিছুই কালকেও দিয়েছিল, তো এখানেই রেখে দিয়েছে। ফলগুলো খাওয়া হবে। আর এই যে দেখো এরকমভাবে পুজো করেছে। তো যাই হোক, এখন তো কিছু পুজো টুজো করতে পারবো না, তো আবার পরে শেয়ার করব যখন পুজো তোমাদের মানে পুজো করব যখন, তখন আবার ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। এখন জাস্ট এটা দেখিয়ে দিলাম। এখন বাজে ওই 11টার মতো হবে, তো ওর মাকে একটুখানি দই আনতে দিয়েছিলাম, তো দই কলা সন্দেশ দিয়ে আমি দেখো এখানে একটুখানি সাবু মাখা করেছি। ওর মা বললো খাবে না, তো যার যেটা ভালো লাগে আর কি। আমার কিন্তু খেতে হেভি লাগে, তবে এখানে কম হচ্ছে নারকলটা, তবে মা মেখে দেয়নি, তো মায়ের হাতে সেই টেস্টটা পেলাম না। তো যাই হোক খেলাম আর কি, খেতে ভালো লাগে, তাই সেই জন্য আমি একটুখানি আমার মতো করে মেখে খেয়েছি। এখন বাজছে 12:30। মিষ্টিকে খাওয়াতে গেলাম, মিষ্টি ভাত কিছুই খেলো না। তো যাই হোক এখানে দেখো সাবুর খিচুড়ি বানিয়ে নিলাম, আর এখানে দেখো মিষ্টি ঘুমোচ্ছে। তো খিচুড়িটা বানানোর সময় মিষ্টি খুব বদমাইশি করছিল, জ্বালাতন করছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে দেখো রেডি করে নিয়েছি। তো এখন সাবুর খিচুড়িটা আমি খেয়ে নেবো, আর ওর মাকেও দিয়ে দিয়েছি। আর মিষ্টির জন্য একটুখানি রেখেছিলাম, তবে ওকে দিইনি। আর ওর শরীরটা যেহেতু ভালো ছিল না, আর আজকে সারাদিন পটি করেনি, তাই কান্নাকাটি করে করে ঘুমিয়ে পড়েছিল। এখন দেখো সন্ধ্যাবেলা দেখা করছি, আমি একটু চুল টুল আঁচড়ে বেঁধে নিলাম, আর এখানে দেখো রান্না করব ছোলার ডাল। সকালে যেহেতু আলুর তরকারি করেছিলাম, ভেবেছিলাম এবেলা আলুর দম করব, তবে ওর মা বললো যে আলুর দম না খেয়ে একটু ছোলার ডাল খাই, কারণ অনেকদিন খাওয়া হয় না। সেই জন্য দেখো ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি আলু দিয়ে। এখানে দেখো মশলা করে নিয়েছি, এখানে আদা জিরে আদা জিরে লঙ্কা সমস্ত কিছু আছে। আর ওইটা হচ্ছে ভাজা জিরে, মানে ভাজা জিরেকে গুঁড়িয়ে রেখেছি, ওপর দিয়ে মানে ডালটা হয়ে গেলে ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে রেখে দেবো, পরে ঘেঁটে সেটাকে খাবো আর কি। মানে এরকম করে ডাল খেতে কিন্তু হেভি লাগে এই ডালটা আর কি, মানে ছোলার ডালটা। তো যাই হোক এখানে দেখো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে, দেওয়ার পরে দেখো ডালটা তো সেদ্ধ করাই ছিল, তো এটাকে এখন ভালো মতো করে একটু কষিয়ে নেব, নিয়ে জল ঢালবো। তারপরে ফুটে গেলে কিন্তু, আর ঘি নেই, নাহলে ঘি দিতাম, ঘি দিলে একটু টেস্টটা হয়, তবে ঘিটা আনতেও বলা হয়নি, আর যে ঘিটা নেওয়া ছিল সেটা শেষ হয়ে গিয়েছে।
তো সেই জন্য আর আজকে ঘি দিতে পারলাম না। আর ঘিয়ের কথা আমার সকালবেলা মনেও ছিল না, নাহলে ওর মাকে আনতে দিয়ে দিতাম, পয়সা দিয়ে দিতাম, ওর মা নিয়ে চলে আসতো। তবে যাই হোক, ওর মিষ্টি যেহেতু খাবে তোর বাবাই নিয়ে আসবে কোনো ভালোভাবে, মানে দেখে শুনে। আর তো যাই হোক, এখানে দেখো তরকারিটা মানে ডালটা আমার হয়ে গেছে। আর আমি দেখো এখানে এখন ময়দা মাখছিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম যে মিষ্টি কী পরিমাণে অন্যায় করছে। মানে সন্ধ্যা থেকে আজকে শুরু হয়েছে, এত পরিমাণে অন্যায় করছে তো ওদেরকে কী বলবো। যাই হোক, তারপরে ওদের খাওয়ার সময় হয়ে গেছে। তো দেখো আমি এতগুলো লুচি এখন বেলে নিয়েছি। তো লুচি মানে লুচি রুটি যাই বলো না কেন, রান্নার দায়িত্বে আমি থাকি, বিশেষ করে লুচি করার সময় তো আমি থাকি, কারণ আমি ভালো করতে পারি। তো সেই জন্য যখন প্রথম বিয়ে হয় না, তখন না আমাদের এই বাড়িতে একদম লুচি পরোটা কিছুই হতো না। আর ওই সমস্ত খাবারটা খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। আর তখন না অত ভালোভাবে আমি বানাতেও পারতাম না। তো কেন হতো না জানো তো, কারণ ওর মা ভালো করে করতে পারতো না, তাই জন্য ওর বাবা খেতো না। এমনকি আমি যদিও বা শখ করে কোনো দিন বলতাম যে লুচি করব, তো লুচি আমাদের জন্য হতো, আমাদের তিনজনের জন্য, ওর বাবা কিন্তু খেতো না। ওই যে একটা আতঙ্ক না, যে হয়তো ভালো আমিও করতে পারবো না। কিন্তু যেই থেকে আমার হাতে লুচি খাচ্ছে, সেই থেকে বলতে নেই, মানে 9-10টা লুচি খেয়ে নেয় একেবারেই। তো এটাও ভালোও লাগে, মানে কেউ আমার রান্না খেয়ে মানে বলে না কখনো যে ভালো হয়েছে বা কিছু, মাঝে মধ্যে বলে ভালো হয়েছে, তবে সব সময় বলে না। কিন্তু ওই যে খেয়ে নেয় তৃপ্তি করে, এটাই আমার ভালো লাগে। যাই হোক, এখানে দেখো লুচি টুচি সমস্ত কিছু ভেজে নিয়ে আমি চলে এসেছি এই ঘরে। এখন দেখো মিষ্টি খেলা করছে, আর দেখো কীরকম বদমাইশি করে করে হাঁটছে। তো মানে ওর দুষ্টুমি তো সবসময় লেগেই থাকে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে 1 ঘন্টার ওপরে ভিডিও হয়ে যাবে, তারও বেশি তো কম নয়। মানে সারাক্ষণ তো দুষ্টুমি করতেই থাকে। তো যাই হোক, কিছু কিছু দুষ্টুমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আবার ঘুরতে ঘুরতে মনে হয় পায়ে লেগেছে, সেটাই আমাকে পায়ে হাত দিয়ে দেখাতে এসেছে। আর এই যে ধরে ওকে বসিয়ে দিয়েছি, এবার একটুখানি আদর করে দিচ্ছি। আর ওর সর্দিটা অনেকটাই ভালো আছে, তো আজকে ওকে একটু ডার্ক চকলেট খাইয়েছিলাম, আজকে আর ওষুধ খাওয়াইনি। আর ওষুধ খাওয়ালে না সর্দিটা ঠিক যেন আরও সেই বসে টসে যায়, তো সেজন্য ওষুধ খাওয়াইনি। আর মোটামুটি ভালো হয়ে গেছে এখন আপাতত সর্দিটা। এখানে দেখো আমি বলেছিলাম যে তোর বাবা চলে আসবে, তো লুকিয়ে পড়। তোর বাবা গেছে হচ্ছে ওর বাবার জন্য মুড়ি আনতে, তো সেজন্য ওখানটা লুকিয়েছিল। যাই হোক, তারপরে দেখো বাবা চলে এসেছে। আর মিষ্টিকে আজকে কি খাওয়াবো, লুচি খেতে চায় না, তাই জন্য ওকে আমি একটুখানি ডাল দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছি। দেখলাম মুড়িটা খেয়ে নিল। তো তারপরে এখানে দেখো কান্না করছে, কারণ এই পাউডারের ডিপেটা খুলে দিতে হবে, আর ও ঘাঁটবে। এখন দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, খালি এই ডাইপারটা পরিয়ে প্যান্টটা পরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে রেডি ঘুমানোর জন্য। আর ওর এটা রুদ্রই করে থাকে প্রতিদিন, মাঝে মধ্যে আমি করে দিই। তো ডাইপার পরানো হয়ে গেছে, এবার শুধুমাত্র প্যান্টটা পরিয়ে দেবো। তারপরে কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তোমাদেরকে তো দেখালাম যে কী কী রান্না হয়েছে, তো সেটাই খেয়েছিলাম, আর পরেও শেয়ার করছি। আমার ভিডিও যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওগুলো ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কারণ স্কিপ করে দেখলে না ওয়াচ টাইম একদমই অ্যাড হয় না, তো ভীষণ পরিমাণে চ্যানেলের জন্য ক্ষতি হয়। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা সকালে। সবাইকে টাটা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। গুড নাইট।